আজকে অনেক সকালেই আমরা ঘুম থেকে উঠেছি, প্রায় ওই 5টা এরকম করে। পিহুও উঠে গেছে আজকে সকাল সকাল। আজকে প্রথম ও এত সকালে উঠলো, তো ওকে নিয়ে এখন যাচ্ছি ওই বাড়িতে। আর ওই বাড়িতে গিয়ে দেখছি দেওয়ালে একটা প্রজাপতি বসে আছে। আর তারপর আজকে আমার বাবা দাদা যাচ্ছে হচ্ছে মাদুরাই চেক আপের জন্য। তো ওদের ট্রেনের খাবার, ট্রেনে বসে খাবে, ওই পরোটা আলু ভাজা করে করে দেওয়া হচ্ছিলো। এদিকে পরোটাগুলো আমি ভেজে দিচ্ছিলাম। আর বেরিয়ে দেখছি আরও একটা প্রজাপতি বসে আছে কর্নারে। তো বাড়িতে প্রজাপতি এলে নাকি বিয়ের অনুষ্ঠান হয়। যাই হোক, এদিকে দিদি আবার সকালবেলায় স্কুল যাচ্ছে, মানে মর্নিং স্কুল চলছে, আর দিদির স্কুল খুলে গেছে। মানে দিদির ছুটি শেষ, দিদি এখন স্কুল যাচ্ছে রোজই। তো পিহু এখন আমার কাছেই থাকছে সকালবেলাটা। তো এদিকে ওর সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে। আর ওর মা চলে যাচ্ছে বলেও একটু মনটা খারাপ। এই যে ওর মাকে বারবার করে দেখছে, একবার মায়ের দিকে তাকাচ্ছে, একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, ওর মা চলে যাচ্ছে। আর ঘুমের জন্য মুডটাও একটু খারাপ। তো যাই হোক, এদিকে দিদি স্কুল চলে গেল আর বাবারাও বেরোবে, ওই 8টা এরকম করে বেরোবে। তো আমি আর পিহু অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, ওর মাকে দেখছিল যেতে। দিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ওদিকে বাবারাও বেরিয়ে পড়েছে। টোটো করে যাবে বসিরহাট অবধি, মানে বাস স্ট্যান্ড অবধি। ওখান থেকে বাসে করে বোলপুর থেকে ট্রেন। আর দিয়ে ওদেরকে টাটা করে দিলাম। এখন প্রায় 3-4 মাস পরই চেক আপে যেতে হয় বাবাকে। তো যাই হোক, এদিকে এসে দেখছি ও একটু নড়ছিল, তো ওকে আবার ঘুম পাড়িয়ে দিলাম। তো ওর সাথে সাথে না আমিও ঘুমিয়ে গেছিলাম, কারণ আজকে সত্যি অনেক তাড়াতাড়ি ওঠা হয়েছে এই কদিন। তো মানে ওর সাথে সাথেই আমি উঠি, ও যখনই ওঠে 7টা 8টা 9টা যখনই ওঠে ওর সাথেই আমি ঘুমে থেকে উঠি। তো এত সকালে আমারও ওঠা হয় না। তো তারপর ঘুমিয়ে গেছিলাম। দিয়ে তারপর বিকেলে টিফিনে বানিয়েছিলাম হচ্ছে চিড়ের পোলাও, বা যেটাকে বলা হয় পোহা। আমি এটা সেকেন্ড টাইম ট্রাই করছি, মানে বাড়িতে বানাচ্ছি। আমি সেরকম একটু এক্সপার্ট নই অত যে খুব ভালোভাবে বানাতে পারি বা কিছু, সেরকম কিছুই না। আমি জাস্ট ট্রাই করি। আর রান্নাবান্না খুব কমই করি। তো এখানে আমি সব রকম সবজি, মানে বিনস, গাজর, আর এদিকে পেঁয়াজ লঙ্কা ভালোভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। দিয়ে তারপর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর তেলে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি দূর থেকে খুন্তিতে করেই দিই তেলে যা দেওয়ার থাকে। তো এখানে পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নিলাম। শুধু পেঁয়াজ না, বাকি সব সবজিগুলোও দিয়ে দেবো এক এক করে, তো একসঙ্গে ভাজা হয়ে যাবে। আমার এই ভাজাভুজি করতে খুব বিরক্ত লাগে, কারণ অনেকটা টাইম লাগে ভাজতে। এই পাস্তা মাস্তা চাউমিন টাউমিন করতে গেলেও সেম। তো আমি সব কটাই একসঙ্গে কড়াইতে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। আর কিছু করতে গেলে না ভিডিও করার কথা মানে অতটা মাথাতেই থাকে না, মানে অনেক কিছু বাদ চলে যায়। যেরকম এখানে আমি লবণটা দিয়েছি, মানে সেটাও বাদ চলে গেছে। আর এখানে আমি চিড়েটা ভিজিয়ে রেখেছি, মানে ভিজানোটা দেখানো হয়নি। তো এখানে চিড়েটা ভিজিয়ে নিয়েছিলাম, মানে ধুয়ে নিয়েছিলাম হালকা করে। আর তারপর এখানে হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে চিড়েগুলো, মানে ভিজিয়ে রাখা চিড়েগুলো সব দিয়ে দেবো। আর আজকের চিড়েতে না একটু সেই ধানের কুঁড়োগুলো ছিল, মানে ভালোভাবে ঝাড়া ছিল না চিড়েটা, মানে দোকান থেকে আনার সময় দেখিনি, খেয়াল করিনি যে ওরকম কুঁড়ো কুঁড়ো আছে। একটু ছেড়ে নিলেই হয়ে যেত, কিন্তু আমি খেয়াল করিনি বলে একটু ওই ধানের খোসাগুলো ছিল। তো এত ভালোভাবে বানিয়েছি এই চিড়ের পোলাওটা, তো কেউ ভালোভাবে খেতেই পারেনি। মানে আমি অনেক যত্ন করে বানিয়েছিলাম আজকে, খুব ভালো প্রিপারেশন নিয়ে, কিন্তু খেতে ভালো হয়েছিল, বাট খেতে পারেনি কেউ ওই কারণে। মানে খুব মুখে লাগছিল ওই ধানের খোসাগুলো। আর আমি যখন মানে লবণটা টেস্ট করতে গেছিলাম, তখন আমি বুঝতে পারি যে এরকম অবস্থা। তো এখানে দেখতেও মোটামুটি ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছিল, বাট কেউ খেতে পারেনি বাড়িতে। আমি এখানে একটু একটু নিয়েছিলাম, আপনারাও দেখতে পাচ্ছেন হয়তো ওই যে ধানের ছোটো ছোটো খোসাগুলো ছিল। তো এই অবধি আজকের ভিডিওটা।